কিন্তু হযরত আল্লামা নায়ক নায়িকারা হযরতরা যদি আসতো ওই সেখান থেকে খবর লইতো ভাই আইয়ের গাড়ি সাইড কর আর দূর হরে ওয়েটিং চান্স দিন বেড়া থোসি এনজি বেড়া এরকম চিটিং আমাদের এলাকা হ্যাঁ শুধু কোরআনের বেলায় আইলে তো তোর মাথা আগলে যায় আতুড়া ইনশাআল্লাহ সামনে যতটা বাজে বলুক কোরআনের আহ্বানে কিতা করবি সারা দেব কিনা মারহাবা। কর্তৃপক্ষ কি চেষ্টা কম করছে আর আমরা চেষ্টা কম করছি, এই জন্য আমরা এই সুবিধা মোতাবেক করতেছি। আল্লাহ আমার প্রিয় মাদ্রাসাকে কবুল করো। যে সমস্ত প্রিয় মানুষগুলো আসলো আল্লাহ তুমি দেখো, তাম পৃথিবী বলতেছে কোন মফিজ, মফিজ কিন্তু তোমার নাম, তুমি আল্লাহ মফিজ। আর আমাদের এস্তেলা নেই আর কি বোকা হাবা গোবা, আসলে আল্লাহ এরা কি হাবা গোবা না, আসলে শেয়ানা প্রমাণিত হবে। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন ইনশাআল্লাহ। কেমন? তাইলে এই জগতে, এই আধুনিক জগতে এখন পয়সা ছাড়া মানুষ ঘর থেকে বাইরে না, সময়ের সাথে পয়সা কত মূল্যবান। তাইলে শেয়ানা মাল কারা? শেয়ানা কারা? কারা? আমরা। কারা? এটা একটু কলারটা দর বাইলগে লাকসম কলেজে যাবো মাইয়াগো সামনে লাড়া খাওয়াই একটু দেয়া। শেয়ানা কারা? বালা করে দেয়া ফেরেশতারা ফটোটা উঠাক না, এক চান্স দে। শেয়ানা কারা? আমরাই আখিরাতের বাজারে শেয়ানা। আল্লাহ এভাবে সকল মুসলমানকে শেয়ানা হওয়ার তৌফিক দাও। সময় নষ্ট করলে তো মাগরিবের নামাজ আমার জন্য বসে থাকবে না। খুব শর্ট সময় কথা বলবো ইনশাআল্লাহ। এটা তারগীবের জন্য কিছু কথা রাখলাম। আসবেন যখনই ডাক দিবে। পৃথিবী আগের মতো থাকলেই না আপনি বয়ান শুনতেন, আপনাকে সুযোগ দিবেন আল্লাহ। 16 বছর তো ইচ্ছে করে পাইছেননি সুযোগ, হ্যাঁ? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে। আল্লাহ সকল শহীদদের কবরে আজকের খবর পৌঁছাইয়া দাও। তাদের পবিত্র রক্তের বিনিময়ে আমরা এই নিয়ামত পেয়েছি। আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। 30,000 ভাই বোন আহত, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো ফেসটা নাই, তোমার খাস রহমত দিয়ে তুমি তাদেরকে ধন্য করো আল্লাহ। দোয়া ছাড়া তো আমাদের আর কিছুই নেই। কেমন? আল্লাহ না করুন আগামী দিন যদি বিশ্বযুদ্ধ ডিক্লারেশন হয়ে যায়, আপনি আসতে চাইবেন, মাহফিল করবো কে? আমরা তো বাড়িতে গেলে ভাবিও দাম খাইবো, তুমি আর আজের দিন হান আফসারি তো এতে গরো গরো কবা কবি লাগাই এত শুনতে গেছো, তোমরা আল্লাহ আগল করছো, গরো তো চাইল দিলে তোর খবর আসেনি। 1 ঘন্টা অটো চালালে কত টিয়া লই আইতে। তারপরে মানুষের লাকসম বাইফার জায়গা করিয়ে এলেছে, উত্তরা বাড়ি করিয়ে এলেছে, শুধু স্বপ্ন। ফিলিস্তিনের মানুষগুন এই ত্রাণ লই বাড়ির যাবো এই গ্যারান্টিও নাই। এদিন লাইনে খাড়াইছে, ফাঁক করি বোমা নাই। আরাকানের মানুষের কোনো ভবিষ্যৎ নাই, শুধু জীবনটা লই আছে। জীবনটা 1 মিনিট থাকবে কিনা এই সুযোগও নাই। এই তো সে পথ দিয়ে হেদায়েতের জান্ডা নিয়ে মোল্লা কাজিম উদ্দিন রহিমাহুল্লাহ তাআলা এই পথ দিয়ে তো যেতেন। কি বলো? আছে তিনি? চলে গেছেন কিনা? আউলিয়া কেরাম নবী আলাইহিস সালাম চলে গেছে, তোমাকে আমাকেও আল্লাহ থাকতে দিবেন না। চান্স কাজে লাগাও। স্টেপস ইন টাইম সেভস 9। আল্লাহ আমার জাতির কলবে কথা নূরের মতো স্ফোটন করে দাও আল্লাহ, আমিন। ছোট কথা, অল্প সময়, আর রয়েছে মাত্র 45 মিনিট সময়। 15 মিনিট নষ্ট করছি, বলা লাগে। ওয়েস্টেজ আর কি, বিল্ডিং করলেও কিছু মাল ওয়েস্টেজ লাগে, ঠিক না? ওয়েস্টেজ এখানে না হলে তো মাল এখানে ঢালাইতে হইতো না, এখানে যাইবে কোথাতের যে এটার কি কয়েছে নীল দেয়, নীল ওয়েস্টেজ যায়, কিন্তু এখানে ঢেলা না দিলে, যোগান না দিলে এখানে কোথাত লাগবে না। এই 15 মিনিট এটা যোগান দিলাম আর আমিন ক। বিষয়বস্তু হচ্ছে ইমান নিয়ে কথা বলবো। অল্প কথা, কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। কি নিয়ে? ইসলামের ফাইলিং ফিলার কয়টা?
একটু ফড়া দিও, বসে থাকবি না। দিনের বেলা কোনো শরম নাই, মানুষ রাচ্ছা রাচ্ছা মাহফিল স্বর্ণ স্বর্ণ চাদর গা দিয়ে ইয়ে করুণা ভাই সাহেবের মতো কারো কারো কেউ সিরা জ্বালা, তুই হড়া না দিলে নগদে শরম হয়ে যাবি। আর আমি তো ফিটি করাই, ঘুষাঘুষি মাহফিল করা দিই, যেটি কথা কয় না সিস্টেমে তোমার আমি জাগা মতো একটা ঘুষি উপহার দিয়ে দিই, এটা আমার কোনো কষ্ট হয় না। এই পলিসি আল্লাহ আমারও জানাই দিছে ইনশাল্লাহ। আমিন কও। কেমনে দেখবেন? দেখি, রেডি করো, হাতটা রেডি করো, হাত খোলো, সামনে দাও, সোজা ঘুষিল, রেডি রেডি, ভাসে মার বুড়িগা টুড়িগা জিডি আছে, পিক আপ দে, এডি রে দিনও গুঞ্জা, এডি রেডি তো? ইসলামের পিলার কটা? হ্যাঁ, কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, জোরে কইও। পঞ্চম নম্বর কি? যাকাত। এখন কোন কারণে শুধু পিলার একটা আছে, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, তারপরেও আপনি আল্লাহর অশেষ রহমতে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। হুজুর প্রমাণ? হ্যাঁ, আমি প্রমাণ দিচ্ছি, প্রমাণ দিচ্ছি, সুযোগ আছে। আপনি শুধু ফর্ম ফিল আপ করছেন, পরীক্ষা দিতে পারেন নাই, তারপরে করোনা বাইসাব চলিয়েছে, অটো পাস। কি পাস দেয়নি সরকার? এবারে বন্যাতে সিলেট লাগছে, বন্যা এদিক ঠিক আছিল, হেরা পরীক্ষা দিতে পারবো, সরকার পরীক্ষা পুরা বাংলাদেশ দেরি করতে করতে কনা শুরু হয়ে করম যায় না, প্রশ্ন সেট মিলাইতে অসুবিধা, প্রশ্নের গোষ্ঠী গিলে অটো পাস। কি পাস দিতে পারেনি আল্লাহ? বন্দা দিছিনি, দিছে না অটো পাস? আল্লাহ দিতে পারেনি? হড়া দিস, তুই দিয়ে মশা হারিস, এদিকে চা, পয়সার কিনার সময় 10 লাখ টাকা খরচ, তুই যে জায়গার তলে বইসব জায়গায় 10,000 টাকা বাড়া, তুই যা তা মানুষ ন, কোরআনের ইউনিভার্সিটি তুই স্টুডেন্ট, তুই মহিলি তাজ দেন না, হ্যাঁ সবসময় লাগে জবাব দিতে চাইতে আছি, তারের মতো সোজা। কি পাস? পাস। আপনি যদি শুধু ঈমান গ্রহণ করেন, কোন কারণে অন্যটি না থাকে, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? তোমরা 2025 সালে পিক আপ দিও। আমি তো ওদের বাদ খাইছি, ওদের টাকাও আমি নিছি, সব কন্টাক্ট আমি আনছি। সুবহানাল্লাহ জোরে কও। আম্মা যে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাকালি এনে বইছে, একটু সাহাবীর ঘরে লই কথা আত্তি কর। এই ফাঁকে আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল আমিন আইছে, আসি হুজুরের দেখা, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন সোয়াসওয়ানি মসজিদের দিক থেকে হাজি খাদিজা ফাইজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসতেছে আপনার কাছে, যদি সে আপনার কাছে আসে, ওই আসতেছে, দেখেন দেখেন, আমি সরে যাচ্ছি, উনি আসতেছে। উনি আসলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি তাকে বলবেন আল্লাহ তাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। ওয়া মিন্নি, আমি জিবরিল ম্যাডামকে সালাম দিয়েছি বলিয়েন। এগুলো কয়টা কথা? দুইটা। 3 নম্বর হচ্ছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েন, আল্লাহ আমার এটা কই পাঠাইছে, যেই উত্তরা গুলশান বাড্ডা লেকের পাশে বাড়িটা জান্নাতের, যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নেই, শব্দ দূষণ নেই, এমন সুবিশাল জান্নাতের অফার, তারপরে শুভ সংবাদ আল্লাহ তাকে দিচ্ছে। আরো জোরে মুখ খুলিস সুবহানাল্লাহ কইস। 2 বার ডাক দিছি তো, নোডারে মোড়া তো আছে ডকের হলা, পিক আপ দিস, নহড়া হান দায়িত্ব ন। আরো জোরে সুবহানাল্লাহ। এই জগতের একমাত্র আম্মাজি খাদিজাতুল কুবরা আল্লাহ সালাম দিছে। কি দিছে? আপনারা তো কোন আশুরায়ে মুবাশশারা 10 জন, আসলে আশুরায়ে মুবাশশারা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী 13 জন। কয়জন? আয়েশা সিদ্দিকার কথা, খাদিজাতুল কুবরার কথা ওই হাদিসে নাই, আরো 2 জনের এইভাবে আছে। প্রিয় বন্ধুরা, তাহলে আম্মাজি খাদিজাতুল কুবরারে আল্লাহ জান্নাতের বিল্ডিং দিয়ে লেছে, সালামও দিছে। আর আম্মাজি যখন মরছে, ওনার শুধুমাত্র কি ছিল? ইমাম। একক তো নামাজ উনি পড়ল না জীবনে, 2 টাকা যাকাত দিল না, এত বড় ধনী উনি, সারা ওয়ার্ল্ডের বিশ্ববিখ্যাত ব্যবসায়ী খাদিজাতুল কুবরা। একটা রোজাও ছিল না,
বাড়ির লোকে খানায় কাবা, ওনার বাড়ির লোকে ফাঁসের বিল্ডিং এ কাবা শরীফ, জান্নাতুল মুআল্লা ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, স্বাস্থ্য বাড়ি, বন্ধু বান্ধব যা আছে, আম্মার বাড়ি জন্মসূত্রে আম্মা মক্কা শরীফের সিটিজেন, খানায় কাবার লগে, এবং কি কবরটাও জান্নাতুল মুআল্লা খানায় কাবার সাথে। কিতা কইছিলি? বুঝিনো মার্কেট গাড়িত লাড়ি আছে, কথা বলতে হবে। এটা বরকতপূর্ণ মাহফিল, বসে থাকিও না, কথা বুঝে দেওয়ার জন্য আমারে বদিল্লা নিয়োগ করছে। তুমি কথা কইও, সুবহানাল্লাহ জোরে কও। এখন লাগবো ফয়েজ আজকের এই ওয়াজের পর হাদিসটাতে আমি বললাম সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কিছু হুজুর তো গাজ্জর ওয়াজ করে, জিকিরের বানাল আছে হিম হো হিম হো, আগে গাজী সার ইয়ান যে সোয়া সোয়ানি ফিকে প্লাডা লয়নি, গাজ্জরে মারে হাতে। দুরূদ শরীফের পর্যন্ত এতে জাল নোট বানাল আছে, আরে নাবিয়ানা শাফি গোয়ানা, আরে আসেনি, আরে হলো ইঞ্চি। আল্লাহ বুঝার তৌফিক দেখ। এই যে হাদিসটা বলছে CSRSBS নকশা 3820 নম্বর হাদিস, গুগল সার্চ দিলে চলে যাইবে। তো এখন কালকে সকালে আমার বাতাখালীর বুড়ারা সমালোচনা করব, সাইফুলের সফল আইনের ধরব, কিনলে তারা দাওয়াত দিছ ফজ্জা নাড়া কইব কমেডি নিউজ, মানুষ কত জিকির করেছে, মিলাদ হয়েছে, কান্দাইছে, এবারটা কি কি ওয়াজ করছে। নবীর বড় ওয়াইফ উনি বলে নামাজ পড়ানো, রোজা রাখানো, হজ করানো, জাকাত দেনো, কেন বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ, বাচ্চু সিগারেট টানতে টানতে আঙ্গ সলিমুল্লাহ সাগুয়া দেওয়া না। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। আসেন কথা এই জন্য আমরা করে বুঝে দিতেছি, নতুবা তো ফ্যাস লাগবে। আম্মাজির এন্তেকালের প্রায় 3 বছর পর নবীজি মেয়ারাজে গেছেন, বয়স 52 বছরে। মেয়ারাজের রোজা এই নামাজ ফরজ হয়েছে, তা আম্মা কেমনে নামাজ পড়বো, জবাব পাইছে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 5 বছর পর। তো উনি কেমনে রোজা থাকবো, জাকাত দিব। ওনা অষ্টম হিজরিতে নবীজির ওনার এন্তেকালের প্রায় 11 বছর পর আম্মার হজ ফরজ হয়েছে। এই কারণে এই 4টা করার সুযোগ হলো, উনি জান্নাতি। সময় আছে আর 30 মিনিট। তুই সুবহানাল্লাহ তোরে কোন কান মারতে মারতে অরানো যাই, ঠাস ঠাস করে নতুন পিকআপ লই লেবি, নতুন গাড়ির মতো জোরে গা। তোরে আমি মাগরিব পর্যন্ত তোরে আমি চান্স দিতাম না, সোজা কথা। এটা পয়সার কিনা সময় ফড়া 100 কথা কইতে হইবে, বসে থেকে সুযোগ দিতাম না, ফাঁকে ফাঁকে কুরসি চলবো। ফিটি দেখছো ঠিক কেমনে মারছি, কাকু ও তাতে ওড়ো রেডি। তাহলে শুধু ইমানের বরকতেও জান্নাতে যাওয়া যায়নি। আম্মা যে খাদিজাতুল কুবরা শুভ সংবাদ পাইছিনি, সবচেয়ে মানুষের দামি জিনিসের নাম ঈমান। কি ঈমান? একদম ভিতর থেকে ওয়াজটা ধরতেছি, কারণ যদি ফিনিশিং টানতে যদি না পারি মজার কথা থেকে যাবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, এটাও সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস। এগুলো কিন্তু সেভ হইতেছে। বলো যে আমরা ডাক নম্বর কোন, আমরা বাঙাল, আমরা কি বুঝিনি। মোবাইল কিন্তু বোঝে, মোবাইল আমারে ক্ষমা করবে না, কথাগুলা চলে আসবে এ করে কবে তুমি তাইলে এগুলা মারো, মানুষের 3.5 পা ভরি দাও। এই জন্য ডাক নম্বর বলছি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। লাকসাম না পয়জন আছে, কলেজে যুদ্ধ চলে, মারামারি কুতুমুল। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ। এক লোক আইছে কাফেরদের পক্ষে যুদ্ধ করে নবীর বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইকে আমি আগেই শ্রদ্ধা নিবেদন করছি। আমার ভাই আমারে অনেক ভালোবাসে। আমার ভাইকে সবসময় স্মরণ কেন করি, মানুষ তার কর্মে বেঁচে থাকে। আমি যখন 7ম স্ট্যান্ড করছিলাম আদব বিভাগে, তখন তো 200 টাকা এমন নাই যে কদরটি আদি পত্রিকা দিব। আমার ওই প্রেস ক্লাবের সভাপতি, আমি কিছু ভাই এটা যা টেয়াটি কেন টাকা, আমরা আমার দেশের রত্ন, এটা আমি উঠাবো। এই আমার সেই ভাই জাতীয় দৈনিকে আমার পিকচার সহ ছাপাইছে।
ওই ভাইয়ের প্লেজারটা আমার সবসময় মনে পড়ে, শ্রদ্ধায় মাথা হেঁট হয়ে যায় আমার ভাইয়ের সামনে। আল্লাহ আমার প্রিয় ভাইকে আপনি নেখায়াত দেন। আর শামসুদ্দোহা ভাই তো কত ভালোবাসার মানুষ, যাদের বরকতে আমি 54টা কিতাব লিখেছি, আমার প্রিয় অভিভাবকেরা। আসলে আমি বলি না, দিন গুনে নাও দর্শা জুজ্জাত করি খায় মুখ বাঁধিয়ে আড়ি, কথা বুঝছ? ভালোবাসা ঠিকই আছে, আমিন ক। তো এখন আয় কথা, যেহেতু সময় যেহেতু কম, ওয়াজ করতে হবে বেশি, লাকসম কলেজ লাগছে মারামারি। তো লোককে আসে রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নান বিল হাদিদ, লোহার হেলমেট লাগাই, লোহার জামা টামা লাগাই আইস, কাফের হয়ে আইসে, কলব পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তারে কবুল করছে, কোন নবী হোক আয় তো মুসলমান হইও, আয় আইসি হে পার্টি হয়ে কবা কবি করবে। আগে কি কবা কবি করতাম, মন তো অবস্থা খারাপ, নাকি ইমান আনতাম। ও কাতেলো আসলিমু, নবী যে আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো, পরে তুমি কবা কবি জিহাদ করো। আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে নিহত করলো, নিজেও শহীদ হয়ে গেল। জিহাদের ময়দান থেকে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, জানাজার ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, এই যে দেখো লোকটা আমিলা কালিলান ওয়া আজরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, মানে শুধু ঈমানটা আনছে, আর এখন জান্নাতের মালিক হয়ে গেল। উনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, দায় দেখতে পারলো না, কিছুই করতে পারলো না। অলরেডি তার ওয়াইফটাও তো কাফের, বিয়া তো সুন্নত তরিকা করতে পারলো না, কিছুই করতে পারলো না, শুধু ইমানের কারণে জান্নাতি। তাহলে আমাদের মূল সম্পদ কি? আরো জোরে, ইমানটাকে সেভ করবে। আগে আমনগো আঙ্গো এদিকে আমন দান হরা দিবেন না, হাতরে বাসায় টাঙ্গাই দান হরা দিত। অন যদি সরে রে দানের গোলার মেতে বড়ি দি কন, তোর আল্লাহ দান গুণ নিয়ে আরে মুক্ত কর, উল্টে হাতে আনারে মারিব, তুই আর আগলায় সত্যি। চোরার কোন দিকে নজর, স্বর্ণের দিকে, টিয়ার দিকে। ঘরে ওয়াশিং মেশিন আছে, বোগা আনের প্রিন্সের মতো বিশ্ব সুন্দরী, কে চায় বোর দিকে, কবা আজ বেড়িতে জ্বালা থাকতে এরিটা চুরিত নামছি, সাইবার টাইম নেই, মাল কনও আছে, মালগা নাতালে যায়, ঠিক নি রে? অন্য কিছু লই যেত না, তোর ফিরিজ টিরিজ কিচ্ছু দেখতো না। এত নজর হলো টিয়ার দিকে। অন মোবাইলও নেয় না, কারণ আইএমও নম্বর একটা আছে, এটা দিয়ে জিডি করলে, মোবাইল অন করলে ওই জায়গায় মোবাইল অন নেয় না, এটা নিলে হাতে হাতের ধরা, ও ফার্স্ট বেস্ট আর কি। তো আরো যারা কিছু বড় চোর আছে, হ্যাঁ তারা ব্যাংক থেকে টিয়া লুট করিয়ে নেব। আরো যারা বড় চোর আছে, এরা হ্যাক করিয়ে নেব। আরো কিছু বড় চোর আছে, তারা ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্টের মাধ্যমে ডলার শেষ করিয়ে নেব। এইভাবে চোরের ক্লাসিফিকেশন আছে, সুপার ডলার, সুপার নোট, সেটা আমি বলবো না, 3 মিনিট সময় লাগবে, এটা অন্যদিকে বলবো। ইবলিসে চোরা সবচেয়ে তোর মূল্যবান জিনিসটা খাইবো। আজকে এই কথাটা কই বললে মূলত আমি এই টপিকসটা ধরছি, ইয়ান খুব মনোযোগ দে। একসময় কবি রে আমার 14 গোষ্ঠীর উপকার করছে আফসারি ভাই, তারা আমরা কত ক্রিটিসাইজ করছি, কমেডি কি কয়, উমা হেতে তো আসলে জায়গা মতো ঠিক আছে রে, এই কথা সেভ করেন, পুরা ঘন্টার ওয়াজ সেভ লাগতো না। ইবলিসে আল্লাহর সামনে কও, আল্লাহ ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন, ইন্নী আরফে মুসাব্বাবিল ফাইলানছে, লা উগাবিয়ান্না লা মুতাকিদ বানুন তাকি সবিলা, আমি আবার আজমাইন তাকি দেখছি। এই সেন্টেন্সটার ভিতরে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে 60টা ওয়াশার লাগায়, নাট বল্টু টাকায়, আমি অবশ্যই এবং অবশ্যই অবশ্যই বাতাখালি রিগুনেরে আমি জাহান্নামে নিচড়িও। ওই আদম সফিউল্লাহ যেরকম ল্যাংডা করছি, আল্লাহ তাগর খাইছি আয়, কে কয়? চট করে জবাব দিবেন, কে কয়? আল্লাহ কয় ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আমার নেককার বান্দা, হ্যাঁ রাহাত্তিন কোনা এডিনো, দেখবেন আই কেমনে কি করি। শেষ মুহূর্তে বাতাখালী থেকে, লাকসাম থেকে যেতে আপনি বিদায় হবেন, 1 সেকেন্ড হায়াত বাকি আছে। কয় সেকেন্ড? এই সময় হাতে আপনার ইমানটা চিন্তাই করব। কত বছর ওয়াজ শুনছেন, আজকে ওয়াজের মূল জিনিসটা দিচ্ছি আপনাদেরকে। আসলে ওয়াজগুলো মানুষ দেয় না, আমরাও গাইড দিয়ে কিতা করি। এই ইবলিস আপনারে আজরাইল আলাইহিস সালাম 6টা জায়গা, 6টা স্টেশনে ব্রেক দিয়ে আমি রুটা কবজ করব। যখন ওয়াইজা বালাকাতিল হুলকুম, রুটা যখন এনে এ কণ্ঠনালীতে আইব, হেই নাই জিংতাং জুরুন, তোমরা তখন তাকিয়ে থাকবে। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ,
তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে, আরশ আজিম পর্যন্ত তুমি দেখবা, জান্নাত জাহান্নাম দেখাই যাবো। তোমার রুটা বাইর করবার আগে আগে আল্লাহ রেজাল্ট ঠিক তোমাকে দেখাইবো, তুমি কি জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ, আমি পড়ি দি কেমন না, তোর দরকার আছে ওই থাক। আবার তনুরে আইসে দেন তো কত না, মা গো মা, দিনের বেলা আইসে দেন তো কত না। ভাবিয়ে কয় বিয়ে লাখ লারে তো তুমি না এলা দরি ভাত খাবাই দাও, তাহা বোন কইছে ভাবি এতে কায় দেন তো আর তো আগ করে দেন তো কত না। তো করে আর 12 মিনিট শরম দিলাম তো ক্লাসটার মধ্যে, আর কতক্ষণ কমাইতাম তো করে। জোরে সুবহানাল্লাহ কও, আরো জোরে। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, তোমার চক্ষু তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাবে, তামাম জগৎ তুমি দেখবা। সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছকের রেজাল্ট ঠিক দেখবা। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির তাকাইয়া থাকে, এমনি তা সে কি জান্নাত না জাহান্নাম, তার গন্তব্যের দিকে এভাবে তাকায় থাকে। আফসারি মরলে দেখবে হাতে এমনি। এই যে হায়াত রয়েছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। সাক্কাতুল মউত কত কষ্ট জানেন, সেটা একটু পরে বলছি। এই 1 সেকেন্ডের সময় ইবলিস সূরা দেখেছে, তারে আমি থাইল্যান্ড লই গেছি 15 দিন পর পর, এনো জিনা করতো, চাঁদাবাজি করতো, কিন্তু আফসারি ভাইয়ের লোকে থাই, ফিরসা বুজুর্গের লোকে থাই, এতে তওবা হরিয়াতে ভালো হয়ে গেছে। চুরি ছোট্ট আমি যাই করছি। এখন শেষ মুহূর্তে যদি আমি ইমানটা নিতে পারি, তার হয়ে তার 1 সেকেন্ড, এতে আমি শেষ করে দিতে পারবো। তখন ইবলিস আপনার আব্বা আম্মা যে আপনার প্রিয় ব্যক্তি, ওদের সুরত ধরে আপনার শিওরে আইব, আসি আপনার মায়ের সুরত ধরে আইব। কিন্তু আব্বা তো কষ্ট হরকে আমার গো, মরে যাইতেছি তো গো মা, সাক্কাতুল মউতের কষ্ট গো মা। কি কলমা কস লা ইলাহা ইল্লাল্লাহ, দূর বেড়া, কলমা টলমা নাই, ইসলাম বুয়া। ও মা আপনি কি কর? হ্যাঁ মা তো কবর তো হাসবে, হাফজে মাদ্রাসার কবর তো মা উড়িয়েছি। তুই কই তীর আব্বা, তুই কলমা হরিচ্ছা তেনকে তেনকে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে নবী আপনি বলুন আমার রবের কাছে ইবলিসের এই সমস্ত যা উপস্থিত করে মৃত্যুর সময় এগুলা থেকে পানা চাই। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন, যা সে উপস্থিত করে এগুলা থেকে পানা চাই। কামাসালিশ শাইতান ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন মানুষ কুফরি করে তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। বা আজি তোরে কইলে কইছি এর কথা ইয়ার, তুই কিনলে কুফরি বাক্য গ্রহণ করছিস, আয় কইতে ইত্যার না। তখন 6ষ্ঠ স্টেপের রুহ চলিয়ে এসে নাকে রাখার দম, কতরে এমন কন্যান তোর নাকে রাখার দম আনি ছাড়িও। তখন এই ব্যক্তি বলে হযরতুল আল্লাহ জো বাইডেন গাদেবাহুল্লাহ তাআলা হাদাহুল্লাহ, ভ্লাদিমির পুতিন কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ দমটা আমার ফেরত দেন, আমি ঈমান আনবো। এখানে আমল সালেহ বলতে ঈমান, আমি আর ভুল করতাম না। আল্লাহ জাল্লা শানে কো মনে রে দিছিলাম বহুত সময়, আর হবে না। আজরাইল আলাইহিস সালাম এমনি কমান্ডটা পাইয়া, সময় তো 1 সেকেন্ড, কথা ইয়ান বুঝাইতে কয় মিনিট লাগছে। ওয়ান নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানে 8টা বড়ি দি রুটা টানি বাইর করিয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম হুজুরে কি সুন্দর সালাম দিয়ে রোমান দাসে, হুজুর আইসি মারি বেললে আমারও চলতেছে কথাবার্তা, মারে হুজুর কাঁদি দিছে, চিৎকার দিল, আজরাইল তুই কিতা করছো? তার হুজুর কিতা, তুই তার মারিয়ে লেছ, তুই আরে কিতা করতে আছো? তুই এটা কসে কত হুজুর সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি। পাহা হা, তুই বুঝি সহজের কথা কস, 7 আসমান জমিন দেয়ার কলজার মধ্যে তুই চাপ দিছ, তুই আরে কিতা করছো? তুই এটা ও নবীও যত নবী রাসূল আউলিয়া কেরাম যার করে আমি মারছি, সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি, শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু টাচ করছি। পাহাড়ে আজরাইল, সহজ মৃত্যু যন্ত্রণা যদি এত কঠিন হয়, আমার বাতাকালীর মানুষগুলো ডায়াবেটিসের রোগী, হার্টের মানুষ, ব্রেন অপারেশন, বুড়ো মানুষ, হাড় ব্যথা, তারপরে মেয়েগুলা মহিলাগুলা কত কষ্টে, তাইলে আমার মতো জান্নাতের এত পুরুষের শক্তি পাইয়াও আমি যদি সাকরাতুল মউত এত কষ্ট পাই, আমার উম্মত কিভাবে হুঁশ রাখবে, ঈমান রাখবে, কলমা পড়বে রে আজরাইল? হুজুর এর চেয়ে সহজ ক্লাস আমার কাছে আর নাই। সেই সময় আপনি কিভাবে রুড়া, কিভাবে ঈমানটা রাখবেন? দেখবেন যে গোসল করে তো গেলে নিলে পেশাব পায়খানা করে দেয়,
সাকরাতুল মউত কারে কয়? সুন্দর একটা প্র্যাকটিস শিখে দিচ্ছি আপনাকে। আমি তো আর কিছু আপনাকে দিতে পারি নাই আপনার এলাকার মানুষ হিসাবে। 30 সেকেন্ড 25 সেকেন্ড নিজের নাক মুখ বন্ধ রাখিয়েন, দম দেখবেন চক্ষু যাবে যে উল্টিয়া নিজের চোখ নিজে খুলি চলিয়ে আইব। প্র্যাকটিস করিয়েন। তাইলে এইভাবে যে মানুষটা 6 মাস 7 মাস গড়ায়, আহারে কষ্ট, আহারে কষ্ট। আজকে আমার এক আত্মীয় বললো, আমার শাশুড়ি আম্মা এত কষ্ট হয়েছে 8 বছরে। একথা কই জামাইয়ে কান্দি দিছে, কষ্ট হয়েছে শাশুড়ি কান্দি দিছে জামাইয়ে, মানে কষ্টটা অনুভব করতে পারছে। ও আমার বাতাখালী, আমার লাকসাম শহরের মানুষ। এইভাবে আজরাইল রিমান্ড দিলে তুমি কেমনে ইমানটা রাখবা? ইমান তো তোমার জান্নাতের ঠিকানা, ইমান ছাড়া জান্নাত দিবেন আল্লাহ। উত্তরণের পথ, সুফে সুফে 999 একটা ফোন দিবা, বলে আল্লাহ যে ওয়াজ আজ্ঞা উনি আছি এ হুদা মিশা নামাজ কলমা করতে ঠিক করছি হুদা। সেই সময় রিমান্ডের সময় আইকানে ঠিক তাই হুন্ডা অ্যাক্সিডেন্টে ইয়ানো মরব, অটোর তলে মাথা হাঁটা যাবে, মগজটা বার হইবে, কেমনি সময় কলমাটা হরণ তিসা আছে তারে ডলিয়ে লেগু, ঠাস করে মাথাটা ফুটি যাব, কেমনে সেই সময় কলমাটা হরণ, তা তো হুঁশে নাই। আমরা অ্যাক্সিডেন্টের দুটো বাসে বেগুন জোগাতে মাগো। তাহলে আল্লাহ আমি ওই এক ইলিমের মুহূর্তে আমি কিভাবে কলমাটা হইতাম? তুমি আরে মহব্বত করি মনে করাই দিবা। এইরকম একটা হটলাইন আল্লাহর সাথে তৈরি করেন, আল্লাহর সাথে ধরেন, আল্লাহরে বলেন আল্লাহ আমার ইমানটা রাখিয়ে। মেন হচ্ছে ইমান। ইমান হারা যে সর্বহারা। এই একটা আমল শিখেলাম আল্লাহরে এখন থেকে সুফে সুফে আল্লাহর সাথে খাতির দেন। আল্লাহ তুমি আমার ইমানটা দাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, মুস্তাদরিক হাকিমের হাদিস, ইয়াতি আলান নাসে জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। বাতাখালী পশ্চিমগাঁও এমন একটা জামানা আইব, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন নাই। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, সব মুসল্লি, সব কাফের। কি ভয়াবহ কথা আল্লাহর নবী বলছেন। তাদের একজনও মুমিন পাইবা না, সব কাফের। নামাজ খুব সুন্দর করে পড়ে। এরপরের হাদিসে নবীজি বলছেন আরো একটা হাদিস। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস। তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইল মুসলিম। মানুষের মাঝে অন্ধকার রাত্রির মতো ফিতনা আসবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান। মানুষ সকালবেলা প্রভাত করবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফিরান। সন্ধ্যা বাসায় ফিরবে কাফের হইয়া। তারপরে আল্লাহ নবী আরো বলছেন, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যা করবে মুমিন হয়ে, ওয়ায়ুসবিহু কাফিরান, সে সকালবেলা হবে কাফের। বলবেন যে আফসারি সাহেব এই কথাটা তো আমরা বুঝি নাই। সকালে আপনি মুমিন মুত্তাকি হয়েছেন, আর ব্যবসা বাণিজ্য গেছেন, যাই না কলাতে বিষ মাখা হলেছেন, কলার আড়াতো যাই। হাজি সাহেব আমার দাঁড়িয়ে কিন্তু এত লম্বা হাতের, সুবহানাল্লাহ বলে আজিম কয়দিন মসজিদের ভিতরে আই লাভ ইউ খেলা। এরকম সিটিং হাজি বর্তমানে আমাদের এই মাহফিলে নাই রে। কালকে 185 ফুটের ডিউ করছি ফাতর লালমাটু, 100 ফুট ভরে দিছি, মধ্যে 18,000 টাকা নাই তো করে কবাই টাকা নিয়ে লাভ হইল কিতা? কত আল্লাহর খোদার কসম। কি কই মুসলমানদের এই সমস্ত চরিত্র। জাপান থেকে গাড়ি লেছি কোম্পানির, আমি দেখি নো টয়োটা কোম্পানির প্রিমিয়াম গাড়ি কোন ফার্স্টটা দরকার এটা অতিরিক্ত দিয়ে দিছে, তারে আমি দেখি নো। 50 বছরও গাড়ির কিছু হইতো না যদি খাদে কইয়া না নষ্ট না হয়। কাফেরদেরকে বিশ্বটা দিছে কেন? মুসলমানের তো কোনো কথার এদের দামে নাই। নামাজ করবো ঠিক আছে, হাতে মসজিদের শেখাপতি, হাতে মসজিদের শেখাপতি কাশ্মীর, হাতে কাশ্মীর। তো সে বাইরে ব্যবসা বাণিজ্য লাকসাম যাইব, মুমিন হয়ে জিকির আজকার নামাজ হচ্ছে ঠিক আছে, জিকির ফিকা পতিছে ঠিকভাবে কই দিছে আল্লাহর কিনা দামে। কি দরকার তুমি কি খাবেন ভাই? এর দাম হইলো তুমি নাও। আল্লাহর খোদার কসম কি দরকার? কি না কত বেচা কত বলবেন না, ব্যবসা জায়েজ আছে ভাই। আমি এই দামে হইলে নিমু, যদি আপনার মন চায় আপনি আমার থেকে নিবেন, কোনো অসুবিধা না। আপনি 500 টাকার মাছ আপনি 1000 টাকা বিক্রি করেন, 800 বেচেন, যাই বেচেন, ইসলাম আপনাকে বৈধ রেখেছে। বেশি নিলে বেশি হলে একটু জুলুম হয় আর কি, তবে হারাম হবে না, আপনার ব্যবসাটা বৈধ।
আমরা মুসলমান বৈধভাবে খাইতে জানি না। এরপরে আমরা শুইছেন মুমিন হই, এসার নামাজ পড়ি, ভাবি কিনা দিহ তিরিশে রাত 1টা বাজে, আপনার লগে দেরিয়া খোকনে আছে, বাতাখালি দৌড়ে খোকনে, কাকা ও কাকা, আল্লাহ কি তেরে বাজে, আমি শুনছি বেলানে পশ্চিম গা রোডের লগে দোয়ানিয়ান বেশি এলা না 80 লাখ টাকা জাগাইয়ান সিএস খতিয়ে না গো, আমরা এক মিলে এক গোষ্ঠীর লোক, আমরা জাগাই না আরে দিবেন করে বাজি বানা করে গেছি, বানার গোষ্ঠী গেলাম মেয়া টেয়া হচ্ছে নাই বাড়া দিই ভাই আমি বাতি যা। আচ্ছা ঠিক আছে তুই সকালে আস, ওই টাকা হচ্ছে কারণে হাতে বানা উল্টি গেছে। তো তোরে আল্লাহ শুধু মুখের কারণে জান্নাত দিচ্ছে, তুই আল্লাহরে দেখোস না, তুই বলছ লা ইলাহা মুহাম্মাদুর, তুই এই বাক্যটা পড়ছস মনে প্রাণে, তোর কলমটা কেউ সিঁড়ি দেখুন, আল্লাহকে এটা পড়ছস তো আমি আল্লাহ তোকে জান্নাত দিব। আসেনি আমাদের মুখের জবানের দাম। নবীজি বলছে কয়রা সন্ধ্যা করবে মুমিন হয়ে, ঘুম থেকে উঠবে কাফের হয়ে, আবার সকাল করবে মুমিন হয়ে, সন্ধ্যা করবে এরা কাফের হয়ে। আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাই। মেইন সম্পদ হচ্ছে আপনার ইমান। কি ইমানের বরকতে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইমান সেভ করবেন তো। আর ইমান ছাড়া আপনি যদি নবীর ফোলাহন মাইয়ান লাভ হইবনি। আজুরিয়া ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লাভ হয়েছে নি, কত ছিটার এতে মূর্তি বানায় বানায় বেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাথার উপর পর্যন্ত উড়ে দেখো আব্বা বেশি আগে, উনি কয় আব্বা তোর আব্বা গেছে উড়াইও, উনি ইডি নিলে ওই অসীমকা ব্যস্ত নেই, ইশারা ইডি নিতে নিতে রশিদি বাঁধি শেষা লেগে গেছে, কোনোটার হাত নাই পাওয়া নাই জিরবা নাই। হ্যাঁ এবার ইডিটা আবার আসছে, আব্বা কদে আমদানি রপ্তানি কত হলো হিসাব দে, ওইসব কি রেডিও গরু গরু তুই দেখছি সব ওই ও কি রে কোগা দিছ আব্বা কোগা আছে চাও সাথে চা নিছে তা কল্লা নাই চোখ নাই, কইটি কিনবো কনা গলে, কইটি পাইছত কেমনে, কইটি নিজেরা নিজেরা মারামারি করছে। কি রে জ্বর পদার্থ কেমনে মারামারি করে, কইটি আয় শেষ রশিদি বান্ধি নিছি, একটার গারদ দিয়ে একটা উঠে ঘুষে মারি গেলেছে। জ্বর পদার্থ তো মারামারি করতে পারে না, কোথায় জ্বর পদার্থ রে কেমনে জীব পদার্থ খোদা মানে, তুইও বুয়া তোর খোদাও বুয়া, ঠিক না? শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। কোন শুনছিলি গানটা মনে পড়েনি কোনা রে? মন্দিরও মন্দিরও আর বাসার লগে এদি হুবলাকসম মন্দির আছে না, কি রে রাত 3টা বাজে এত সুন্দর গজল ঘটনা নাকি তা। এবার নেট শরীফে সাহায্য দিয়ে দেখলাম এটা গায়ক কে, লিরিক কে, কলকাতার এক শিল্পী, দারুণ কথা, কথামালা কিন্তু সুন্দর। কিন্তু আমরা বলি এর বডি পৌঁছবে না আউলিয়া কেরাম, নবী আলাইহিস সালাম, শহীদ, উলামায়ে কেরামের দেহ পৌঁছে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি তাকুল আজসাদাল আমবিয়া। আল্লাহ মাটির জন্য নবীদের, ওলিদের, শহীদদের, আলেমদের দেহ খাওয়া হারাম করেছেন।
কথাটা ইমানের কাছাকাছি, কিন্তু আমার দোস্তরা তো ইমান হইল না। শিরক করে আমার ভাইরা, শিরক করে, ইমানের সাথে শিরক করে, আল্লাহরে মানে। ধরেন আব্দুল কুদ্দুস ভাই, উনি কবিতা, আফসারি ভাই আমার লাখ সময় আমাদের তো জায়গা আছে, পুঁজির একটু শর্ট, আপনি 50 লাখ দেন, বাইয়ে মশারাকা, আমি 50 লাখ দিলাম। তা আরেকজন আছে আবু তোয়া ভাই, কইমা ফাঁকে ফাঁকে আমি একটু সময় দিই, আমি একটু ফ্রি আছি, উনি গায়ে খাটলো, উনি গায়ে খাটলো, আমি পুঁজি দিলাম, উনি জায়গা দিল, এটার কেউ বাইয়ে মশারাকা। তাহলে আল্লাহর কি কোন সেক্টরে কোনো অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহ জলস্থলের রনে বনে জোফে জঙ্গলে উদ্ধার করে। আর আল্লাহ দেখে নিষ্ঠি হুজুর বানে দেখছে লাল শালু ফাটাইয়াতে নৌকা একটা এত লম্বা লম্বা দাঁড়ি মোছে হমান না, লেখে রেখেছে রনে বনে জোফে জঙ্গলে, যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা। লোকনাথ, লোকনাথ আব্বা। 900 কোটি মানুষ জাহান্নামে চলে যাবে, তাদের জন্য আমি কাঁদি। গত মাসের আগের মাসে ইন্দোনেশিয়া গেলাম, যে 4-5টা পূজা মণ্ডপে গেলাম, ওদের বই সাইলাম আর কিতা করে শুধু, হ্যাঁ হা 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 আমি কানলামের কি তাগো অনুষ্ঠানে বই। আল্লাহ, এই সুন্দর মানুষগুলো কেমনি তুমি জাহান্নামে নিবা? তোমার সাথে এখনো সফটওয়্যারের কানেকশন তুমি করাইলে না, আর আঙ্গরে ভালোবাসি ইমানটা দিলে, আমার ভাইরা জাহান্নামে চলে যাবে, তারা বুঝলো না। Cremation will be the last bed and we be see the birds will run away with their hugs and living bird will fly away and we not be caught. If you die at night in the morning, we say the yesterday, and all thieves we say, everyone we say son and daughter, this body is no longer touching, this body is a rodent body, brother, where ye gori. কত সুন্দর কথা মালা। আল্লাহ, তাদের কলবের দরজা খুলে দাও, তোমাকে চেনার তৌফিক দাও। আমার ভাইগুলা বুঝলো না, আফসোস করবে তারা। লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ, যদি আমাদের রবের সাথে, আমার প্রতিপালকের সাথে যদি শিরক না করতাম। প্রিয় বন্ধুরা, এই আজুরগা ডাকাত এতে মূর্তি দোয়ানদারি করতো। নূহ আলাইহিস সালামের ফলা কেন সন্ত্রাস, এত জন্টার লগা একটু, যখন পৃথিবী প্লাট দিয়ে দিচ্ছে, আল্লাহ আল্লাহ শাহানু কইছে, হ্যাঁ সিগন্যাল মুমিনের ঘরে উড়ো। নূহ আলাইহিস সালাম ওলারে ডাকে, হুতরে ইয়া বুনাইয়া কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে তুই আব্বার লগে নৌকা তুড়ি যা, আব্বা মারি লিবি তো আল্লাহ সব। কোনা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা তুফান আইলে, বন্যা আইলে আমি পাহাড়ে উড়ি যাইব, আমার বহুত বড় ভাই আছে, আর ভাইয়ে বাঁচাইব। মহব্বত করে আমার কাছে হাসপোর্ট 150 করে দিছে, কানাডা যাইব, আটকিছে। ওর কথা কয় না, এই যে কোন আল্লাহ হযরত পাসপোর্ট শরীফ দিছি কোন কি গেছে। নূহ আলাইহিস সালাম কো, হুতরে লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আব্বা মাই শুরু হইলে বাঁচতিন কোনাই বাঁচি যাইব। বারবার হুতরে ডাক দেয়, আল্লাহ মাইন্ড করছে, এই নূহ পাইছোটা কি? লাইসা মিন আহলিক, সে তোমার ফলানো। ওঠো নাকি তারা বারবার নৌকা তুই বললে আমন্ত্রণ জানাও। আল্লাহ, হুদ তো মায়া লাগে, আবার হুদ বলো, কোন কাফের সাথে আমি আল্লাহ সম্পর্ক নাই, তুমি ওড়ো। লূত আলাইহিস সালামের সেম ঘটনা, ইডেন সাগর উল্টায় দিন, ওড়ো। আল্লাহ বোগাল্লা করানো রে, তো হেতি তো সন্ত্রাসীর লোক আতা ছিল, হেতি তো কেন্দ্র দখল করতো, তুই খবর আসেনি। আল্লাহ হরান, আবার হরান। লাইসাবিন আহালি, সে তোমার আহাল নয়, তুমি উড়ো। রাত পোহাইবার আগে আগে দৌড়াও, শুধু দৌড়াও, গাঁটটি বাঁধো। কে কয়? জোরে কর। আকুল রাইফেলের মতো হাত দেখা, কে কয়? হাত সোজা, কে কয়? কোন কাফেরের সাথে, মুশরিকের সাথে জিরো টলারেন্স। মেইন হচ্ছে আপনার ইমান। কষ্ট হয়, ইমান ছাড়া আপনার নবীর হোলাওন, নবীর মাইয়ন কোনো লাভ হইত না। আর ইমান ওয়ালা হই আপনি হাফসি বেলাল হন, সালমান ফার্সি হন,
আবু বকর হন রাসূলের কলজার লগে শুই থাকতে একবেন সোনার মদিনা। আর ইমান ছাড়া আমরা আবু তালেব হন, তাম পৃথিবীর সব মানুষ তোরা কিয়ামত পর্যন্ত যত টাকা দিবি ইসলামের, যত প্রাণ দিবি, তোদের সকল ভালো কাজ একসাথ করলে আর এক স্বয়ং আবু তালেবের ভালো কাজ নবীজির জন্য যা আশেক আলা রসুলের আশেক ছিল তার আমলটা দিলে সে অগ্রগামী থাকবো। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। আল্লাহ রসুলকে এত ভালোবাসতো, সে কত দান করছে, এই নবীজির লালচে হালচে বিয়ে সাথে পর্যন্ত করেছে। দুর্ভাগ্য হাতে কলমা পড়ে না, পড়ছে নি, পড়ে না, এই কারণে এত শেষ। যখন তার সাকরাতুল মউত আইছে, কেমন এই আবু তালেবের যখন সাকরাতুল মউত আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 46 এবং 39 নম্বর হাদিস তাকরার আইছে। লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিবিন, আবু তালেব যখন সাকরাতুল মউত আইলো, ফাজাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, আবু জাহল ফাড়া আর মুগীরারে পাইছে। নবীজি দেখলো যে চাচা তো আর 1 সেকেন্ড বাকি। চাচাও কত প্রিয় বন্ধু, আমরা যতদিন ছিলেন কেউ আমার গায়ে টোকা দিতে পারে না। কলজার টুকরা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমার পকেটে জান্নাতে সিল আছে, যেভাবে প্রিন্সিপাল, এমপি, মন্ত্রী, তারপরে ইউনিয়ন চেয়ারম্যান, মেয়র এরকম নামের সিলটা থাকে নাগরিক সুবিধার জন্য। চাচা সিল আই সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দেন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আই সিল মারি দিমু আমরা জান্নাতি। আবু জাহল ফাঁড়া তো বড় ভাই, প্রিয় নেতা, বউ দিছে কিনা দি, এত চোখ টিপ দি আবু তালেবের আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব তুই মরবার আগে বুঝি দল ফাল্টাইতা, 14 গোষ্ঠীর ভিতরে দল হিডা আসেনি, বললাম তো না বুঝি তো অধ্যয়ন প্রয়োজন সকল দূর, তুমি মরবার আগে উদয়টি করিও না। আবু জাহল আর মুগীরা ফাঁড়া, 2 ফাঁড়া তো এনে করলো। এবার আবু তালিব রুশ আছে, কত খারাপ এতে এই আবু তালিবটা, ক ভাতিজা লাউলা আন তুআইয়ারানি কুরাইশুন লা আকতারতু বিহা ইনদাকা আইনা, লা আকতারতু বিহা আইনাক। বাতিজা যদি আরে বাতাগালীন মানুষের যদি একথা না কইতে তো মরবার আগে তো দল পাল্টা আলাইছে, তাহলে এক কলমাটা হইতাম, চাকা পাঞ্চার। আল্লাহ আলাইহিস সালাম ফাত করে রুটা লই গেছে, চাকা চাকা। এতে কত নষ্ট, তারে আল্লাহ সবচেয়ে কম আযাব দিতেছে জাহান্নামে। আহওয়ানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবা তালিবিন ওয়া হুয়া মুনতালিন বিনালাইন ইয়াদলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি আল্লাহ দিচ্ছে, আগুনের জুতা পরাই দিছে, স্যান্ডেলের আগুন উড়ি হাতের মাথার মগজ টকবক টকবক করে উতরায়। দেখেন আবু তালেব কিন্তু হাতে পাক্কা আল্লাহওয়ালা ছিল, আল্লাহরে বিশ্বাস করতো, শুধু সমস্যা হচ্ছে রেসালাত লই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতো না। আপন বাতিজারে লালচে হালচে নওয়াব ফয়জুন্নেসা কলেজ, তারপরে বিয়ে করেছে বিশ্ব সুন্দরী খাদিজাতুল কুবরা। আবু তালেব বিয়ের খুতবা দিছে, কত বড় হুজুর আবু তালেব হুজুর কি দিছে, বলে হুজুর বিয়ের খুতবা দিয়ে খাদিজার বিয়ের খুতবা আবু তালিব হুজুরে দিল। কোন হইলেন আবু আলী আল কালি কিতাবুল আমালি 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাইবে। আমি পৃষ্ঠা নম্বর বলি, আমার জুমার খুতবা তেড়ি সব লেগে দিছি। তো এবার হাতে খুতবা হড়ের কে, হযরত আবু তালিব হুজুরে। কোন হুজুর, কি সুন্দর আরবি হাতে জানে, হাতে হরে খুতবা, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান ওয়া বাইতান আমিনান। তারপরে আরো কিটা কয় খুতবাতে, শুনবেননি, ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বি ফারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। সে আল্লাহর প্রশংসা। আলিফ লাম ইস্তেক রাখি যদি ধরেন 23 রকমের ভিতরে 1 রকম, মানে সব প্রশংসা কার? কে কয়? আবু তালেব হুজুরে। কে কয়? হযরত আবু তালেব হুজুরে। যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আনছে, ইসমাইলি শাখা জন্মগ্রহণ করছে, আল্লাহ আঙ্গুল্লাহ খানায় কাবা বানাইছে। আঙ্গুয়ে কাবার কারণে 260 রাষ্ট্র জিম্মি আঙ্গু কাছে আইন লাগবো। আমরা গাজীমুড়ার মানুষ, পশ্চিম গাঁর মানুষ, এটা আইতে এটা কোয়ালো না। এই আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আঙ্গুরে কানা কাবা দিছে। আল্লাহ শেষের কথা কয় হাতে 1 লাইনের খুতবা, দেখেন কত রোমান্টিক।
মার বাতিজা মোহাম্মদ তামাম পৃথিবীর সব বিসিএস ক্যাডার হলা মাইয়া যা আছে এখন বেগুন এক পাল্লা দিলে ফজল বরকত করমে আর বাতিজা সেরা, কিন্তু সিটিং এ ইমান আনছিনি। আল্লাহর প্রতি তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আর হয়তো আল্লাহরে মানত। কিন্তু সমস্যা কোথায় জানেন? এই ঢাকায় হেতে আর হেতের বাপ আব্দুল মোতালিব দা, এই দুইটার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কয়টা? তার সব ঠিক আছে, আল্লাহ রসুলের জন্য তার যে অবদান, আয় হায়, শুধু আবু তালেব মরছে আর আল্লাহ রসুলের মারি ফেলে প্রতিদিন ঘুষাইতো, গ্রামের ব্যাকে মারতো। শেষমেশ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুরে কয়, আব্বাস চলো না আমরা ইলা সুখ, আমরা বাজারে যাই, চা দোয়ানো দাওয়াত দি, রাচ্চার টেবিলের তলে হতে টাইম দলজগুন্দ রেল স্টেশন হতে আইম, ওই সিলোনিয়া বাঁশের দোয়ানো হিন্দি শামসুলকের বাঁশের দোয়ানো হতে আইম, চলো আমরা দাওয়াত দিই। তবু আল্লাহর বাণীগুলা পৌঁছায়। নাইটে বাজারে হুজুর দাওয়াত দিত। আয় কাল্লা ফেসবুকে দিছি ঢাকা মিরপুর একটা অনুষ্ঠান, তো করে বাদ মাগরিব কত সময় দিও, আর কত হাজার গালি গালাজ দিয়ে করছে, কয়েকটা দাওয়াত খুঁজিল। কিন্তু যারা দেয় শুধু তারা জানে কষ্টটা কত। বিশ্বনবী শেষ পেশ আব্বাসের কসল, তোর 10টা ভাই আরে বাঁচাইতে এলো না, আরে প্রতিদিন মারে রোডে রোডে যাইম, কমলাপুর রেল স্টেশন হতিতে আয়ু দাওয়াত দিও, আল্লাহ রাচ্চাটা হতিতে আয়ু। যেই নবীর হাতে জান্নাত, হাউজুর কাউসার যিনি ফিলাবেন, আর আজিমের চেয়ে যিনি দামি, দাওয়াতের জন্য হুজুর পাগল পারা ক আত্মমক্কাবাসীর কনির লোকে ঠিক থাকতে হারিয়েন না, চলো সাসাবাতি যে যাইম ওটা দাওয়াত দিই, জিয়ানো সব হদ দিয়ে হতিতে আয়ু। আল্লাহু আকবার। আল বেদায়া ওয়ান নিহায়াতে হাদিসটা আসছে, জোরে কও আল্লাহু আকবার। এই আবু তালেব শুধু ইমানের কারণে কি হয়েছে, চাকা পাঞ্চার। নবীর ক্লাসে 313 সাহাবী আছিল, নাম কাও আসতো, নবীর ক্লাসে প্রতিদিন ওয়াজ হইতো, নবীর লগে ভাত খাইতো, এই আকাতারে নামাজ পড়তো মসজিদে নববীতে। এগুলো সিটিং 313 কোগা, এগুলো সর্দার কে আছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে, কত বড় সিটিং এগুনের নেতৃত্বে নবীজিরে উহুদের ময়দানে যে একটা মাছ দিছে, ও বিশ্বনবীর ফেসটা হারাইলিস, আধা মার হয়ে গেছে নবীজি দিনের মতো মায়ের আর খায় না, ফেলেট বানাইলিস আমার নবীরে মারি। কারণ কি? ওই মুনাফিকের 313। তাহলে নবীর ক্লাসে ছাত্র তো সিটিং আছে, যিনি সরাসরি আল্লাহ ছাত্র। তাহলে আফসার হিসাবের ওয়াজ 2-4টা মোবাইল চুরি হন কোনো ব্যাপার না, অটো হুন্ডা সিএনজি শরীফ চুরি হন, নবীর ক্লাসে তো সিটিং আছে, আসিল নি? আসেন যেই পলিসিয়ান খেলাইয়ের এখন 2টা টেকনিক করতে আছে। পলিসি হইলো আপনারা যারা লাকসম শহরে আর কলজের টুকরা আছে, এসব কথাগুলো আপনার কষ্ট দিবেন কইয়েন না, ন করলে তো আপনারা আরে মারবেন হাসর মাঠে, কেউ ভাই আপনি এত সেনাগিরি চিন্তা না করলে কইলেন না কা কুদ্দুস ভাই আরে মারব। এই যে নবী 23 বছরের রহমতুল্লিল আলামিন, মক্কাতে 13, মদিনাতে 10, এই 23 বছরের নবুয়ত। কয় বছর? মক্কাতে হুজুর কি ওয়াজটা করছিল কইতে পারবেন নি? 13 বছর ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে হান দাও তাওহীদ। আর মদিনা তৈয়বা নবীজি 10 বছর সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, আইন বিভাগের চিফ জাস্টিস ছিলেন। সব কিছু 10 বছরে উম্মতের চলি চালাই দেখা দিছে, জাগা বেচা কিনা করছে, এই অস্ত্র বিনিয়োগ করছে, দূতাবাস চালাইছে, চালাই দেখা দিছে আমার উম্মত কিয়ামত পর্যন্ত তোমরা এইভাবে চলবা চালাইবা। এখন সমস্যা হলো আঙ্গ বাতাকালিতে তো ওয়াজটা ভালো করছে, দেখছেন সিভিলে তো মারে দিছে, কয় এত কাজা মারতে পারলো নোয়াজ গলমা ঠিক আছে, অজ করি গেছি হর হক মারি না, আল্লাহ দিলে আসিবাল্লাহ কেন কাকু কিটা কয় দিয়া তারা যদি কয় দিন কায়েম ফরজ, এটা কি কথা নেই? মাতিও না আল্লাহ বিল্লাহ করে ইমান লনি যেতে পারি। নবী কি শিখেছে আপনারে? তো নবীর সমাজে যে জেনা হয়েছিল, নবী জেনার ক্রিমিনাল কোডে পেনাল্টি দিয়ে বিচার করছে, তারপরে বিবাহিতদেরকে পাথরে পাথরে উড়ালেছে। সূরা নূরে আল্লাহ আপনাকে ধমকাইতেছে, আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় তারে পাথরে মারি উড়া লেগা। এখন আব্দুল কুদ্দুস ভাই যদি আফসারি ভাই আমার স্নেহের ছোট ভাই, আহারে আর বাইরে কেন্দ্রে পাথর মারি উড়া লাইতাম, আল্লাহ কয় ও আব্দুল কুদ্দুস লা রাফাতা ফি কুলুবিকুম,
যদি মায়া দেখাও তারে পাথরটা মারতে, ইমানের প্লাগ আমি খুলিয়ে লাগবো, আমি আল্লাহ। কে কয়? আচ্ছা যা আল্লাহ তো বল। কে কয়? আপনি একাত্তর বাতের বের, আপনি সোজা কর। কে কয়? ওই ইমানের প্লাগ খুলিয়ে লাগবে, মারো পাথর তারে। তা আমি কিছু মুসল্লি হাজি সাহেবের মন মানসিকতা এমন, বাতাখালি ইফটিজিং হইলে, জানাবা বিচার হইলে বা ইসলামী অকারেন্স ওইভাবে যদি তারা করে, আল্লাহ আল্লাহ শানু জিবিলের ফোন করবে, আইরে মনু কনের তুই, আল্লাহ আমি আরো সব দোন দিন আছি, নামি আছে আইসি লগে দিয়ে জিবেল মিকাইলও আছে, ইসরাফিলও আছে। তা আল্লাহ জিবেলের ফাতর টোকা ফাতর কফিনটা সবুজ সাথিয়ে জিনা করছি, রায় কার্যকর করণ লাগবো গাজীশার মসজিদের ইয়ানো ফাতর টোকা। আল্লাহ জিবেলে ফাতর টোকা, মিকাইল আর ইসরাফিলের আল্লাহ কিরে কাহারি সদ্দে পাথর মার। কাজীগের কে বাস্তবায়ন করিব? ফেরেশতারা না আপনারা? বুঝিন? হ্যাঁ বুঝিন? যারা কছে হ্যাঁ তুই ইমানের বেলা যে সিটারিটা করস, কি জবাব রবেরই দিবি বেটা? আল্লাহু আকবার। 1 সূরারে 100 সূরা ন প্রয়োজন না কলেজ বালা কইবি। আর কাকু আর কাকু কেমন আসিল? সব সূরা আমি লিখে বালা বালা বাতি যাকে আর কাকু কেমন আসলো বালা। আল্লাহ ফাদ্দারা আলে ন প্রয়োজন না কলেজের এন্দি খাড়া কইব সব সূরা আত্তরাই সৎকার। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে আয় আল্লাহ সারা বিচারক ন 1 সূরারে 1 সূরা বালা কই এলাইছ সালা বান্দা সালা, তোর বাদলা বানালাম আমি আল্লাহ। কে কয়? সূরা 3 এর মেসেজ কি? সূরা ফাতিহা পড়লে বলা ওয়ালা দলিন মুসল্লিরা আমিন বলে, 3 পড়লে বলতে হয় মুসল্লিরা। যদি বলে ইমাম আলাইসাল্লাহু বিআহকামিল মুসল্লিরা কি বলবে? বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। এরপরে সূরার রহমান পড়লে ইমাম যদি পড়ে ফাবিয়া ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান 31 বার, মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, ও রব তোমার কোন নিয়ামতের আমরা অস্বীকার করি না। এই কথাগুলো আমি আপনাদের সন্তান, আমি না বললে আল্লাহ তো আমাকে নবীর ওয়ারিশ করে ফারাসি কবো মিডে মিডে ওয়াজ করছিল, আফসারি মালটি কামাইছো। আমার কলিজার বান্দাগুলোর তুমি মেসেজগুলো দাও না, আল্লাহর কসম আমি এই ডরে কইতেছি। তোরা রাগুচ্ছা দিন কায়েম ফরজ, আলেমেরও এ কথাটা বোঝে না। দিন কায়েম যে ফরজ, তারা কম না, তারা ফরজ আর একটা বানাইছে, মা তারা তো ফরজ আর একটা বানাইছে। তো কাজটি করবো কে? এই ফরজের কাজটা তো আপনাকে ইমান ঠিক রাখতে হইলে আমরা তো ইমানের অঙ্গ, এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। পড়ি আমরা আমিন। আল্লাহ রসুলের ক্লাসে জিহাদের ময়দানে 554 সাহাবী মারা গেছে, গেছেনি? গেছেনি? হুজুরের কোন সাহাবীর মুক্তিযোদ্ধা সাহাবী যখন মারা গেছে এগুলোর কবর দিতে দিতে হুজুর কোন উর্ফের দিকে তরবারি উড়েছিনি, কি সিটা দিও চেতনার নামে মুসলমানের কবর হুতা মহিলা অফিসার, হ্যাঁ সোজা হোক, এটা জাল নোট, কি নোট, আরো জোরে। নবীর যারা জিয়ারত করছে নবীর রজা থা কবর, হিয়ানো ফুলের মালা আসেনি, তাঙ্গ হুজুর ইগুন কত লইয়া নেয় সোয়া সোয়ানি মসজিদ এনে ফুলের মালা দিয়ে তারা হাজায়। আবার কেউ কেউ কবর জিয়ারত করে নবীর ওয়াইফ, নবীর মেয়েরা, সাহাবাই কারামের 1,25,000 সাহাবীর মেয়ে আসিল, ওয়াইফ আসিল, ওগার কতগুণ বউ আসিল। কেউ তো জামাইয়ের কবর, আব্বার কবর, এভাবে ফুলের মালা হলে শাড়িটা এনে ধরি জাল নোট, কি নোট আসেন কথাটা। এই কাজগুলো আপনাদেরকে করতে হবে যতটুকু পারেন, এটা বিশ্বাস করে যাবেন। ছোট একটা কথা আমি ছেড়ে রেখে এসেছি, বলতে পারি নাই। ইন্তেকালের সময় আল্লাহ নবী বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আইসিইউতে যাক, তারপর লাকসাম হাসপাতাল থাকুক, রুমের ভিতরে থাকুক, আপনার প্রিয় মানুষকে, আব্বাকে, ওয়াইফকে, সন্তানকে বলবেন আব্বা ও আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কর। তারা কলমাটা শেষে মুছে রিমান্ডে আছে। এই যে তুরস্কের ভূমিকম্প দেখছিলেন আপনারা, ছোট্ট একটা ছেলে বিল্ডিং এর তলে পড়ছে, ওলা কো ইয়া আবাইয়া খোঁজ নেই আফিনি ইত্তাকিনি,
আব্বা আরে বাসার না, আব্বা আরে বাসার না। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত্রে আব্বা আব্বা করিচ্ছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ ক। লাকসাম ফায়ার সার্ভিস আইতে আইতে 3-4 ঘন্টা লাগবে, যদি আইয়ে ফায়ার থাকলে বাইসবি, যে বিল্ডিং সাফা করছে তাই করে হাঁটতাল, তুই আল্লাহ আল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি বরসরে আব্বা, তাহলে তোর লোক আজ জান্নাতে দেখা হইব। আর লাকসিম না করে এ পর্যন্ত ইমানে শিখে চারিল মাগো মুসল্লি ওকে দম টানাটানি করলে আঙ্গো বাতা খালি কি মিলি যে কান্দা করে। ও বড়দা ভাই, ভাই তোমার তো আইসে কি লাইছে, ও বড়দা ভাই, ও বড়দা ভাই, আহা কিতা সাইতে আইসে না ভাই, ও কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় জোরে কও আল্লাহ তো করে। তোরা কবি আঙ্গরে, তোরা কবি ফ্যাসিভ বয়সে, আমি কবি অ্যাক্টিভ বয়সে, কি কয় আল্লাহ তো করে। আজকে বাড়ির যাই তুই কই দিবি বলে সময় তো ফাইজলামি লাড়িস না, আমার শুধু কলমা মনে করে দিই, এই সময় আমি জান্নাতি জাহান্নামী বের সিলেক্ট হবে, আমার রেজাল্ট সিট দিব। ইমান, ইমানের মতো নিয়ামত আর তাম পৃথিবীতে শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ তোরে কইতে গেছি কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ধর্মনিরপেক্ষ কইলে তো 10টা 4টা লাকসাম উপজেলা প্রশাসন চলবে, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিডকম, নর্সকম, উডুলসন, কেয়ারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, ওদের তরিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অফিসে গেন চালাই দেখা দিছি, তোমার এখানে আল্লাহর সিসিটিভি ধরা। ওই কমলনগর এক উপজেলা অফিসারে কয় আর কি, আমার এক বন্ধুর কয় 300,000 দেন কাজ হয়ে যাব, পাপসারি কিনলে ওয়াজ করস, কো জোরে জমাত খাই গেছে জমাত ধরিয়ে, অফিসারে কয় 300,000 দেন কাম হয়ে যাব। তো নামাজও ঠিক, দাঁড়িয়েও ঠিক, লাভ হইল কি? অফিস আদালতে আপনি নবীর তরিকায় চলবেন, আল্লাহর নবী যেভাবে বলছেন, যেভাবে ঘুষ সহ অবৈধ কাজ দুর্নীতি যেগুলো করেন না, মানুষের কল্যাণ, সকল ধর্ম মতের কল্যাণ, এইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে নবীর আদর্শে আপনি বিশ্বাসী। অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে 19টা, অজু ভঙ্গের কারণ আছে 8টা, তারপরে রোজা ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গের কারণ আছে ভাই সাহেব কয়টা? 10টা। কয়টা? আজকে কেতনলন কে হারবো, ইমান ভঙ্গের কারণ কয়টা? এখান থেকে ওয়াজটা থাকুক, আজান পড়ে গেছে, যতটুকু দিছি আল্লাহ আপনাদেরকে কবুল করুন।